নমস্কার। আশা করি ভালো আছেন। ভালো থাকুন। আজকে কটা কথা, সাধু কথা কটা বলি তার উদ্দেশ্যে। আমার যেটুকু মনে হচ্ছে এই মুহূর্তে আমি আছি, তাই তো তুমি আছো। তুমি আছো কত কত গ্রহ নক্ষত্র হয়ে, তুমি আছো অণুতে পরমাণুতে, বিশ্ব চরাচরে। তুমি আছো কবির কল্পনায়, তুমি আছো সাহিত্যের ভাষায়, তুমি আছো সাধু সন্তের ধ্যানে, যোগীর যোগে, জ্ঞানীর জ্ঞানে, মুনির মনে। তুমি কোথায় নেই? তুমি সমস্ত জায়গাতেই রয়েছ ব্যাপৃত। তোমার এই অনন্ত সৃষ্টি কল্পনার ছবিতে তোমাকে দেখতে ভালো লাগে, তাই ভালোবাসি। আমাদের এই ভালোবাসা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আর এই ভালোবাসার মধ্যেও রয়েছে তোমার সৃষ্টি জগতের বিষয় এবং বস্তু, তাদের প্রতিও আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই। চাইছি, পেয়েও যাচ্ছি, দিচ্ছ তুমি। হ্যাঁ, তোমার প্রতি যাদের ভক্তি এবং বিশ্বাস রয়েছে, তুমি কোনো না কোনো হেতু অবলম্বন করে পাঠিয়ে দিচ্ছ। আবার কাজকর্ম যেদিন আমাদের শেষ হয়ে যাচ্ছে, সেদিন আবার তুলেও নিচ্ছ। হ্যাঁ, এই তো তোমার খেলা। সাধু সন্ত যোগী ঋষি এনারা তোমাকে কত স্মরণ মনন করে, যাদেরকে তুমি খুব বেশি ভালোবাসো, যাদের অন্তরে সদা সর্বদা বিরাজ করছো, সেই সাধু সন্তরা তোমাকে হারানোর ভয়ে কাজকর্ম ছেড়ে দিয়ে কোনো কাজই আর তারা করে না, চুপ করে বসে থাকে তোমার ধ্যানে মগ্ন হয়ে। তোমাকে তারা স্মরণ করে। তুমি প্রত্যেকের মধ্যে রয়েছ। মানুষ তোমাকে চিনেও চিনতে পারে না, জেনেও জানতে পারে না, ভেবেও ভাবতে পারে না। সব জানে মানুষ, কিন্তু একটু আন্তরিকতার অভাবে তাদের সব নষ্ট হয়ে যায়। এটাই দুঃখ। ব্যাকুলতা কম, আন্তরিকতা কম, সব যেন ভাষা ভাষা। এইটুকু বলার জন্যেই আমি আজকে এই প্রতিবেদনটি তুলে ধরলাম। আন্তরিকতার সঙ্গে ভালোবাসতে হবে, ব্যাকুলতা থাকতে হবে। খিদে পেলে যেমন খাওয়ার জন্য আমরা ছটফট করি, হ্যাঁ, মায়ের কাছে ভাত দাও, তাড়াতাড়ি দাও, খিদে পেয়েছে, হ্যাঁ, এরকম জোরে জোরে বলি, নিজেই আসনটা পেতে জল গড়িয়ে তাড়াতাড়ি বসে পড়া হয় খাবারের জন্য। সসব ব্যস্ত হয়ে মা তোমাদের কোলে ভাতের থালাটা এনে দেয়, তাই না? তোমরা ওই ভাতের থালা পাওয়ার মতনই একটু ছটফট করো, হ্যাঁ, ব্যাকুল হও, তাই না? ভাত খাওয়ার আগে তো একবার চান করো। সেরকম চান টান করে কাপড় চোপড় পরে একবার বসো, একবার দেখো, একবার তাকে পাও কিনা চাও, তাকে ভালোবাসতে পারো কিনা দেখো, আন্তরিকতার সঙ্গে করো। দুটো ধূপকাঠি গেল,
একটু প্রদীপ জ্বালো, হ্যাঁ, এগুলো করো। না করে কি হবে বলো? না করলে কিছু হবে না গো, করতে হবে। গুরুমশাইদের কাছে যাও, জপ তপ করো, হ্যাঁ, গুরুমশাইরা যেরকম বলেন সেরকম ভাবে চলো, তবে না হবে। আর এই বলবো, একটু আগে একটা ফোন এলো, হ্যাঁ, এই ফোনটা নিয়ে কি বলবো, আমার এই কথা বলবো, তা ফোনটা এলো, ফোনটা ধরলাম, সে যা বলছে তার উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, আর এই চা পাওয়ার জগতের কথা বলছে, হ্যাঁ, তা এইসব কী করে কী হবে, ওগুলা আমি কোথাও পাবো? চাকরির কথা বলছে, তো চাকরি দেওয়ার মতন ক্ষমতা আমার আছে না? আমি দিতে পারবো? যারা চাকরি দেবার লোক তারা দেবে। হ্যাঁ, তো এই কথাটা হলো এই যে, দেখো বাবু, ওই আমার কাছে এরকম কিছু আশা না করাই ভালো। এসব করো না। ঈশ্বরকে পেতে হবে, যা করলে আর কিছুই করতে হবে না, দরকার হবে না। যাকে জানলে আর কিছু জানার দরকার হবে না, যাকে বুঝলে আর কিছু বোঝার দরকার হবে না, যাকে পেলে আর কিছু পেতে ইচ্ছা হবে না, সেইটা করো। হ্যাঁ, তবে না আরে এই একটা একটা করে জিনিস কত চাইবে আর কত নেবে আর কত কি করবে? হ্যাঁ, ক্ষুদ্র আনন্দ। আর এই ক্ষুদ্র আনন্দ করতে গিয়ে চিরকালে চিরশাশ্বত যেগুলো সেগুলো হারিয়ে বসছে, এই ঠিক নয়। হ্যাঁ, তোমরা ভালো করে বাবু করো, দেখো, মন প্রাণ দিয়ে একটু ভালোবাসো, গুরু সান্নিধ্যে যাও, আর সেখান থেকে দেখো কি পাও, কি বলেন, হ্যাঁ, সেই মতন আগিয়ে চলো, আগিয়ে চলো। হ্যাঁ, প্রতিষ্ঠা করো নিজের হৃদয় মন্দিরে। হ্যাঁ, তাকে জানো, হৃদয় মন্দিরে অন্তর দিয়ে ভালোবাসো, তাকে জানো, জ্ঞান দিয়ে বিচার করো। তবে জ্ঞানের শেষ লয় হয় না, জ্ঞানের শেষ নাই, বুঝলে? ভক্তিতে লাস্টে কিন্তু ভক্তিতেই চলে আসতে হবে, উপায় নেই। জ্ঞানের দ্বারা যুক্তি তর্ক করে ওই জ্ঞানের দ্বারা তাকে জানা একদম শেষ মাথায় পৌঁছানো যায় না, এটা কিন্তু সত্য। তবে জ্ঞানের প্রয়োজন আছে, জ্ঞান না থাকলে তো তুমি করতেও পারবে না। হ্যাঁ, তাই আমার ডাক্তারবাবু, আমি অনুরোধই বলছি, তোমরা একটু করো, বুঝেছ? করেই পেতে হবে, আর তাতে ভালো হবে গো, ধন্য হবে তোমরা, তোমরা সুন্দর হবে, ভালো হবে, তোমাদের যা চাইছো, ঘর দুয়ার সংসার, হ্যাঁ, প্রভাব প্রতিপত্তি সব হবে, শুধু করতে হবে। ঈশ্বর ভক্ত হতে হবে, তাকে ভালোবাসতে হবে, আর তাকে ভালোবাসলে জগৎটা ভালোবাসা যাবে। হ্যাঁ, হ্যাঁ, একটা একটা করে জন্য জন্য এবার কি ভালোবাসা, তাকে ভালোবাসো, দেখবে তোমার ভালোবাসাটা না একদম ইউনিভার্সাল হয়ে গেছে, একদম কোনো ব্যাপার নাই। হ্যাঁ, করতে হবে, করে করে অভ্যাস করো, অভ্যাস করো, দেখো কত ভালো জায়গায় তোমরা পৌঁছিয়ে যাবে। সেদিন আর আমি থাকবো না, কিন্তু তোমরা আনন্দে হই হই করবে। হ্যাঁ, করো, প্রতিষ্ঠা হোক ঈশ্বরের, ধন্য হও তোমরা, ধন্য হোক ঈশ্বর, চিরশাশ্বত জীবন লাভ করো। হ্যাঁ, তিনি অনন্তকালের জন্যে মানুষের কীট মন্দিরে প্রতিষ্ঠিত হোক। জয় গুরু।